সৌম্যকে সুযোগ দিতে দিতে বিসিবি এমন সুযোগ আর কাউকে দেয়নি। তাও এশিয়া কাপে সৌম্যের 17 ম্যাচে 161 রান। কি আপনার মনে হয় সৌম্য ভালো করছে? হ্যাঁ, অনেকেরই মতামত সৌম্য ভালো করছে এবং নাঈম এনামুলদের চেয়েও ভালো করছে, এটাও সত্য। কিন্তু সৌম্য এত সুযোগ পেয়ে এই ক্যাপাবিলিটির একটা ব্যাটসম্যান কি এই সামান্য রানটা মানায়? সৌম্যর মতো সবাই চান্স পায় না, আর এটাই সত্য। যেমন হাতুরু সিংকে অনেকে অনেক কথা বলতো, কারণ সৌম্যকে কেন নিত, সৌম্য কেন অটো চয়েস, কিন্তু আজকে হাতুরু সিং নাই, কিন্তু সেই সৌম্য আবারও স্কোয়াডে। তাই বলাই যায় শান্তশিষ্ট মানুষকে সবাই পছন্দ করে, আর যদি থাকে একটু ক্লাস তাহলে তো আর কথাই নাই। কিন্তু সৌম্য তার সর্বোচ্চটা দিতে পারছেন না, এটা সত্য। এই তো সাব্বিরের কথাই ধরুন, কি ক্রিকেটের চেয়েও তাকে তার চারিত্রিক দিক দিয়ে বেশি বিবেচনা করা হয়। কারণ এই তো বিয়ের আগে অনেক কাহিনী হয়েছে তাকে নিয়ে, সেটা যেন বিসিবি ভুলতে পারেনি। বদমাশ ছেলে, চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, তার জন্য তাকে কোথাও চান্স দেওয়া হয় না, না এ টিম, না বি টিম, না সি টিম। অথচ সেই সাব্বির বিপিএলে এসে 18টা 6 মারেন। কি মনে হয় না টি-20তে একটা বারের জন্য সেই সাব্বির রহমানকে আমরা চাই, যাকে একসময় আমরা বিরাট কোহলির সাথেও তুলনা করে দিয়েছিলাম, গা ভাসিয়ে দিয়েছিলাম ট্রেন্ডে। সেই সাব্বির কি বাংলাদেশ স্কোয়াডে শুধু টি-20তে জায়গা পাওয়ার উপযুক্ত নয়? তাকে কোথাও সুযোগ দেওয়া যায় না। বিসিবি সেই মন মানসিকতাই নাই যে একটা প্লেয়ারকে ঘরোয়া লিগে এ টিমে বি টিমে চান্স দিয়ে একটা পর্যায়ে নিয়ে যাবে। সাব্বিরকে নিয়ে বিসিবির কোনো প্ল্যান নেই, কারণ সাব্বিরের ব্যবহার ভালো না। শুধু এটাই কি যথেষ্ট সাব্বিরকে দলে না নেওয়ার জন্য? এদিকে আপনি অনেককে অনেক চান্স দিয়ে যাচ্ছেন, আপনি নুরুল হাসান সোহানকে চান্স দিচ্ছেন না। এমন ভুতুড়ে সিদ্ধান্ত নিলে আপনাকে ট্রোলের শিকার হতেই হবে, আর এটাই বাস্তব।